রাধে রাধে বন্ধুরা, আজ আমি করব মূলোর শাক। মূলো শাক এরকম কচি মূলো, গোটা গোটা পাতা আমি ধুয়ে রেখেছি। কচি মূলোর পাতা ধুয়ে রেখেছি। এরপরে কুচি কুচি করে কাটবো। মূলো শাকটা লবণ হলুদ দিয়ে চটকে চটকে মাখতে হবে। এভাবে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি আমি। বন্ধুরা দেখো, মূলোটা ভাপিয়ে নেওয়ার পর এইভাবে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। কড়াইয়ে তেল গরম হয়েছে, মূলোটা ছেড়ে দিয়ে ভাজবো। দেখো বন্ধুরা, মূলোটা ছেড়ে দিয়েছি। আমি চেষ্টা করি যতটা পারি কম তেলে রান্না করার, সেজন্য ঢেকে দিয়ে রান্না করব। বন্ধুরা দেখো, শাকটা লবণ হলুদ দিয়ে মাখানোর পরে কতটা জল ছেড়েছে। এরকমভাবে অনেক জল ছাড়বে। শাকের মধ্যেও জল আছে, জলগুলো আমি এইভাবে মুঠো মুঠো করে চেপে তুলে নেব। তাহলে যে মূলোর শাকে যে সার টার আছে সব বেরিয়ে গেল এবং খেতে গ্যাসও হবে না। করে চেপে নেব। এই দেখে দেখো, মূলোটাও ভাজা হয়ে গেছে লাল লাল করে। মূলোটা এবারে ছেঁকে ছেঁকে তুলে নেব। কড়াই গরম হয়ে গেছে, কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম। এরপরে শাকটা ছেড়ে দিলাম। শাকটা একটু ভাজা ভাজা হচ্ছে। লবণ হলুদ দেওয়া আছে পরিমাণ মতো, তবুও একটু দেবো যেহেতু জল ছেড়েছে। শাকটা থেকে দেখো কতটা জল বেরিয়েছে মুঠো মুঠো করে চাপার পরে। আর এইদিকে আমার মূলো ভাজাটাও হয়ে গেছে, লাল লাল করে মূলো ভেজে নিয়েছি। অল্প মূলো ভেজেছি, দুজনের রান্না তো, বাইরে থাকে। এই দেখো বন্ধুরা, ভাজা ভাজা হলে একটু সেন্ট বেরোলে আমি আবার জল দিয়ে দেবো। জল দিয়ে আরও ভালো করে সেদ্ধ করব। আগে তো আমি নুন দিয়ে মেখে রেখেছিলাম, আবারও একটু দিয়ে দিলাম যেহেতু জল বেরিয়ে গেছে। খুব অল্প পরিমাণ দিলাম যাতে বেশি না হয়ে যায়। ঢাকা দিয়ে হতে দেবো। বন্ধুরা দেখো, শাকটা এরকম ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে নামিয়ে ফেলবো। দেখো বন্ধুরা, মূলোর শাকটা হয়ে গেছে। এইরকম ভাজা ভাজা করে মূলো শাক ভাজা নামিয়ে ফেলেছি। ধন্যবাদ বন্ধুরা।